দেখো 3টে ঝুড়ি গুছিয়ে নিয়েছি, বাজার তোমাদের দেখাবো তার জন্য। এই বাজার এসছে, দেখো এটা কালকে রাত্রে এসছে কিন্তু বাজারগুলো। এই হচ্ছে পটল, দেখো পটল আর কি বেরোয় ঝোড়া থেকে। তারপরে এই দেখো পালং শাক, 2 বান্ডিল পালং শাক। তারপরে ফুলকপি 2টো, ফুলকপি আর হচ্ছে যে কুমড়ো, এই 1 ফালি, এই 1 ফালি, 2 ফালি কুমড়ো। এই হচ্ছে আমাদের ঘরে বাজার। এখন শীতকাল তো, এখন সমানেই বাজার আসবে, সে জায়গা থাকুক না থাকুক রাখার, সমানে বাজার আসবে, বুঝেছো? চলো বাজারগুলো কেমন হয়েছে বলো। ফুলকপি, পালং শাক, পটল আর কুমড়ো, এই হচ্ছে বাজার। দেখা যাক কি রান্না করা যায়। এই ডাটাগুলো বাটা করব নাকি তোমার তরকারিতে দেব, দেখি কি করি। ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, আজকের জন্য সবজি কি কেটে নিয়েছি, রান্না করবো। দেখো এই যে সকালে আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ ভাত খাওয়া হবে, ছাতুটা ফুরিয়ে গেছে। এই যে পালং শাক কেটে নিয়েছি, পালং শাক আর মূলো, আর এখানে হচ্ছে আলু। আর মাছটা তো করবো, আলু ছাড়া মাছের ঝোল করব। আর এই যে রাত্রের জন্য এই যে ফুলকপির ডাঁটা কুচিয়ে নিয়েছি, আলু কুমড়ো এই দিয়ে একটা তরকারি করব, খুব ভালো লাগে খেতে, জানো তো। আর হচ্ছে এই ফুলকপির ডাঁটা কেটে নিয়েছি, এটা দিয়ে ফুলকপি বাটা করব, ফুলকপির ডাঁটা বাটা করব, বাটা করে নাড়া করব, এটাও ভালো লাগে খেতে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, বুঝেছো? এবার রান্না বান্নাগুলো শুরু করে দিই, বেলা হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে। চলো বন্ধুরা, আমি একটা মাথা থেকে এনেছি কি করে মাছটাকে বরফ থেকে ছাড়াতে হবে তাড়াতাড়ি করে। এটা কড়াইতে গরম জল করে নিয়েছি, করে নিয়ে এটাকে চুবিয়ে রেখে দিয়েছি মাছের কন্টেনারটাকে। এবার দেখি কি হয়, নাহলে না আমার হাজব্যান্ডের মাছ খেয়ে যাওয়া হবে না, তো বেরোবে, বরফই ছাড়ছে না। আর চলো একটা জিনিস দেখাচ্ছে, আমাদের বিল্লি টমটম, ও কিরম করে বিছানাটাকে পুরো ভাসিয়েছে, মশারিটা আনা হয়ে গেছে, মশারি বাইরে দিয়ে টয়লেট করে রেখে দিয়েছে। এর জন্য একে একে সমস্ত কাচতে হয়েছে মেশিনে দিয়ে, হাতে কাচ্ছি না, হাতে আমি পারবো না। এই একটা চাদর, ঠিক আছে, এই দেখো বারান্দায় দেখো, এই চাদর, এই চাদর, বালিশে ওয়াটার মশারি কাচা হয়েছিল, মশারিটা শুকিয়ে গেছে। এত সব কাচতে হয়েছে, টয়লেট করে দিয়ে সমস্ত ভিজিয়ে দিয়েছে, সব ভিজিয়ে দিয়েছে। দেখো আজকে রান্নাগুলো দেখো, এই যে ফুলকপির ডাঁটা বেটে নাড়া করা, পালং শাক মূলো দিয়ে, আর এটা তো আমার বড় ছেলের জন্য কাজ করার তরকারি করতে, আর দেখো মাছের ঝোল, ব্যাস এই রান্না। এটা খেতে তো আমার খুব ভালো লাগে, আর এই ডাঁটা খাওয়া নাকি খুব ভালো, এটা খুব ক্যালসিয়াম থাকে এই ফুলকপির ডাঁটাতে। আর রাতের জন্য তরকারি করে রেখে দিয়েছি, ফুলকপির ডাঁটা আলু কুমড়ো দিয়ে। এই দেখো রাত্রের তরকারি, এটা জলবিহীন তরকারি, জল দিইনি, ভাপে ভাপে করেছি। এটা রুটির জন্য করে রেখেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। এর মধ্যে ফুলকপির ডাঁটা আছে, কুমড়ো আছে, আলু আছে।